মেসি রোনালদোরা যদি ইউরোপে থাকতো তাহলে আপনি মেসি অথবা রোনালদো এই দুইটা ফুটবলারকে আপনি হিসাব করতে পারতেন, তাদেরকে 150 মিলিয়ন খরচ করে আমি আমার দলের মধ্যে ভিড়াবো। এখন মেসিও নাই ইউরোপের মধ্যে, রোনালদোও নাই ইউরোপের মধ্যে, তারা তাদের কেরিয়ার শেষ করে ইউরোপ থেকে ব্যাগ ট্যাগ গোছায় চলে গেল। তাহলে এখন মেসি রোনালদোর পরে যেই এরাটা চলতেছে, এখানে কিলিয়ান এমবাপ্পে আছে, এখানে ভিনিসিয়াস জুনিয়র আছে, ওসমান দেমবেলে আছে, আর্লিং হাল্যান্ড আছে, ওয়ার্ল্ড ক্লাস টপ লেভেলের ফুটবলার এখন তারাই। তাদের এখন যেটা মার্কেট ভ্যালু ওইটা আপনার অ্যারাউন্ড 120-30 লামিন ইয়ামাল, আচ্ছা ঠিক আছে ফাইন মানলাম। তবে তবে রাইট নাও আপনার রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট প্যারেস তিনি ঘোষণা করলো যে আমি 150 মিলিয়ন দিয়ে একটা ফুটবলারকে সাইন করাবো, যেই কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ফুটবলার নয়। আচ্ছা ঠিক আছে, ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ফুটবলার নয়, ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়া আর কোন ফুটবলার আছে যেই কিনা 150 মিলিয়নের মতন এই মার্কেট ভ্যালুটা আপনার এই যে লিড করে, যাকে 150 মিলিয়ন হিসাব করে এখন আপনার দলের মধ্যে বিড়াতে পারবেন? কোন সেই প্লেয়ার আপনার মাইন্ডে আসলে কোন খেলোয়াড়টার নাম আসে? আপনি একটু কাইন্ডলি সেটা জানাবেন ফার্স্ট অফ অল। আচ্ছা আমি এবার রিয়েলিটিতে যাই। আপনার 150 মিলিয়ন খরচ করে একটা প্লেয়ারকে দলের মধ্যে আনবে, সে কোন খেলোয়াড়টা হইতে পারে? যদি ইংলিশ প্রিমিয়ার লিগ হিসাব করা হইতো তাহলে কিছু খেলোয়াড়দের টার্গেট ইতিমধ্যেই নাম এবং তাদের ক্লাবের পরিচিতি এগুলো মানুষের সামনে আসতো। যেমন আর্লিং হাল্যান্ড, তাকে 150 মিলিয়ন খরচ করে আনা যায়, ওকে ফাইন। তারপরে আপনার সাকা, তারপরে আপনার ড্যাকন রাইস, তারপরে আপনার এই যে লিভারপুলের ফুটবলারগুলা, আচ্ছা ওকে, তাদের এখন হিসাব করতেছে না, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলারটা নয়। তাইলে বুন্দেস লিগা এবং লিগ ওয়ান এবং ইটালিয়ান লিগ সিরিয়া, আচ্ছা এই এই যে লিগগুলোর মধ্যে কোন প্লেয়ারটা 150 মিলিয়নের মার্কেট ভ্যালুটা তার কাঁধের উপরে নিতে পারে? তাহলে আমি এইখানে বেশ কিছু একটা হিসাব নিকাশ করে যেটা পেলাম সেটা হচ্ছে আপনার আপনার বায়ার্ন মিউনিখের একটা ফুটবলার আছে জামাল মুসিয়ালা, তারপরে মাইকেল ওলিসে তিনি আছেন, ওকে এই দুইটা ফুটবলার গেল। এরপরে আপনার যদি হিসাব করা হয় লিগ ওয়ানের মধ্যে শুধুমাত্র প্যারিস সেন্ট জার্মান, যেই যেই দলটার মধ্যে রাইট নাও 150 মিলিয়ন ক্যারি করার মতন দুই একজন ফুটবলার আছে, ওসমান দেমবেলে, বার্সকালিয়া, তারপরে ভিথিনিয়া, জাও নাভেস। এখন কথা হইতেছে কি, প্যারিস অ্যান্ড জার্মানের কোনো ফুটবলার কি তাদের এখন পিক টাইম ছেড়ে রিয়াল মাদ্রিদে আসবে, নাকি এটা জাস্ট একটা স্ট্যান্ডবাজি? দল বদলের এই মৌসুমের মধ্যে সব থেকে বড় স্ট্যান্ডবাজিটা কি পাপা প্যারেজ করতেছে? এই ধরনের তো একটা রিউমার হইতে পারে। কিন্তু আপনি দেখেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে টপ যেই সাইনিংগুলো, তার মধ্যে লুইস ফিগো, এরপরে গ্যারেথ বেল, এরপরে ক্রিস্টিয়ানো রোনালদো, লোকা মডরিচ, তারপরে টনি ক্রোস, তারপরে টিবু কর্তুয়া, এগুলো রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দি বেস্ট সাইনিং যেগুলো হাই বাজেটের ছিল। তার মধ্যে বিগ বাজেট যেটা ছিল সেটা রোনালদো এবং গ্যারেথ বেলের। রোনালদো এবং গ্যারেথ বেলের জন্য রিয়াল মাদ্রিদ যেই টাকাটা খরচ করছে, এরপরে রিয়াল মাদ্রিদ ওভাবে আর কোনো প্লেয়ারদের পিছনে টাকা খরচ করে নাই বিগ বাজেটের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে ফাইন, এখন যেহেতু এই দলটা স্ট্রাগল করছে, তাহলে এই দলের মিডফিল্ডারদের এবং ব্যাকলাইনের জন্য কোনো একটা প্লেয়ারকে যদি সাইনিং করাইতেই যদি হয়, তাহলে তার জন্য রিয়াল মাদ্রিদ 150 মিলিয়ন খরচ করবে, এটা তো প্রশ্নই ওঠে না। এবং 150 মিলিয়ন আপনি যদি হিসাব করা হয়, আপনার মিডফিল্ডারের মধ্যে 150 মিলিয়ন ক্যারি করার মতন ওইরকম তো কোনো ফুটবলার রাইট না ওয়ার্ল্ড ফুটবলে নাই। আচ্ছা ঠিক আছে, গত 2 বছর আগে বা 1 বছর আগে আপনি রদ্রিকে হিসাব করতে পারতেন। এখন রদ্রি তো ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার, তাকে তো আর কাউন্ট করছে না। তাহলে আপনার আমার চোখে শুধুমাত্র একটা ফুটবলারের নাম আসতেছে, সেটা হচ্ছে যে জামাল মুসিয়ালা এবং মাইকেল ওলিসে তো নাই তার নজরের মধ্যে। যেহেতু রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারদের কারণে সাফার করতেছে, তাহলে এই জায়গার একটা ইয়ংস্টার ফুটবলার যদি হয় তাহলে সে হচ্ছে আপনার জাও নাভাস, যেটা প্যারিস সেন্ট জার্মানের।
তাহলে আর একটা ফুটবলার, সেটা হচ্ছে যে আপনার বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা। তাহলে এই দুইটা ফুটবলারকে আমি ইয়ং ট্যালেন্ট হিসেবে রাইট না ওয়ার্ল্ড ফুটবলের মধ্যে দেখতেছি। আদৌ কি তারা আসবে? বায়ার্ন মিউনিখ ছেড়ে জামাল মুসিয়ালা কি আসবে? আর যে জাও নাভাস, তিনি এই পিক টাইমটা ছেড়ে, প্যারিস সেন্ট জার্মানির পিক টাইমটা ছেড়ে তিনি কি এখন রিয়াল মাদ্রিদের মধ্যে আসবে? এটা আপনার কি মনে হয়? আচ্ছা, 150 মিলিয়ন একটা ফুটবলারকে সাইনিং করানোর জন্য, আচ্ছা ফ্রন্ট লাইনের কোন ফুটবলারটা হতে পারে আর্লিং হাল্যান্ড ছাড়া? হুলিয়ান আলভারেজ তো 150 মিলিয়ন ডিজার্ভ করে না আমার মতে, আমি যেটা মনে করি। তারপরে লিগ ওয়ানের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি দুইটা ফুটবলার এখন রাইট না প্রচুর হাইপের মধ্যে আছে। একটা হচ্ছে আপনার পার্সকালিয়া, আর একটা হচ্ছে উসমান ডাম্বেলে। দের ইস এ ডুয়ে, সে 150 মিলিয়ন ডিজার্ভ করে না, সে 150 মিলিয়নের ফুটবলার নয়। তারপরে আপনার বিথিনিয়া 150 মিলিয়নের ফুটবলার নয়। ওকে, আমি মানলাম বিথিনিয়া ভালো ফুটবলার, কিন্তু সে 150 মিলিয়ন ডিজার্ভ করে না। জিও নাভাস ইয়ং ট্যালেন্ট, হয়তো বা ইয়ং ট্যালেন্ট, আপনাকে মানতে হবে ইয়ং ট্যালেন্ট। তবে ইয়ং ট্যালেন্ট হিসেবে 150 মিলিয়ন মিডফিল্ডারদের জন্য খরচ করা, এটা আমার পক্ষে পজিটিভ সাইন নয়। তাহলে কে? এটা কি শুধুমাত্র কথার খাতিরে জাস্ট রিউমার, জার্নালিজমের যেটা আপনার যে রিউমার থাকে, ওই রিউমারটাকে উস্কিয়ে দেওয়ার জন্য এই কথাটা বলা? তাহলে আপনার কি মনে হয় যে 150 মিলিয়ন আদৌ কি কোনো ফুটবলার ডিজার্ভ করে ওয়ার্ল্ড ফুটবলে? নাকি এটা ফাঁকা মাঠের মধ্যে বন্দুকের আওয়াজের মতন একটা কথা? কি মনে হয় এই ট্রান্সফার মার্কেটের মধ্যে আসলে কি হতে চলতেছে?